तो भाई गॉडजिला एक्स कॉन्ग द न्यू एम्पायर इज ए हॉलीवुड कमार्शियल मास कमार्शियल फिल्म। व्हाई आई एम सेइंग মাস কমার্শিয়াল ফিল্ম সেটা আমি আগে বলছি। 2021 গডজিলা ভার্সেস কং বলে একটা ফিল্ম রিলিজ হয়, সেই ফিল্মটা সেকেন্ড পার্ট নাকি বলছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। একদমই না ভাই, গডজিলা আর কং এর যে ইউনিভার্সটা এখানে ক্রিয়েট করেছে তার জন্য কিন্তু গডজিলাকে আবার রিবুট হতে হয়েছিল। মানে গডজিলা তো প্রচুর ফিল্ম আছে, জাপানিজ ভাষায় কিন্তু গডজিলাকে নিয়ে প্রচুর আগে থেকে ফিল্ম বানানো হচ্ছে, তার কিন্তু প্রচুর পার্টও আছে। হ্যাঁ, এই গডজিলা ভার্সেস কং এর কিন্তু আরো আগে পার্ট হয়ে গেছে, যেটা কিন্তু জাপানিজ ভাষায় অলরেডি রিলিজ হয়ে গেছে। এরকম কিন্তু অনেক পার্ট জাপানিজ ভাষায় হয়ে গেছে, কিন্তু সেই সময়কার সিজিআই অত ভালো ছিল না, ভিএফএক্স অত ভালো ছিল না বলে হলিউড ডাইরেক্টর বা প্রডিউসাররা এই কনসেপ্টটাকে নিয়ে আরো ভালোভাবে সিজিআই ভিএফএক্স অ্যাড করে কিন্তু ফিল্মগুলোকে রিবুট করে মনস্টারের যে স্টোরিগুলো ছিল সেই স্টোরিগুলোকে রিবুট করে আবার রিলিজ করা হচ্ছে। 2014 কিন্তু গডজিলা আবার রিবুট করা হয়, পরেই কিন্তু 2019 গডজিলা আবার একটা ফিল্ম আছে, তার মাঝে কিন্তু আরেকটা ফিল্ম আছে, সেই ফিল্মটার নাম হলো কং স্কাল আইল্যান্ড, যেখানে কিন্তু কংকে আবার রিবুট করা হয়, কংকে আবার নতুন ভাবে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। সেখান থেকে কিন্তু এই ফিল্মের ইউনিভার্সটা শুরু হয়। মানে এই ফিল্মগুলো যদি না হতো তাহলে কিন্তু এই কং ভার্সেস গডজিলা এটা কিন্তু কখনোই দেখা যেত না। হ্যাঁ, এই যে কনসেপ্টটা, ইউনিভার্সের যে কনসেপ্টটা, এটা কিন্তু মার্ভেল থেকে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু কনফার্ম। তোমরা যদি গডজিলা 2014 এছাড়া কং স্কাল আইল্যান্ড যদি না দেখে থাকো তাও চাপ নেই, বাট গডজিলা ভার্সেস কং যেটা এসেছিল সেটা কিন্তু দেখে থাকলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে, বুঝতে আরো সুবিধা হবে। 2021 গডজিলা ভার্সেস কং এর পর কিন্তু তাদের দুজনের জায়গা কিন্তু ভাগাভাগি করে দেওয়া হয়। মানে গডজিলা থাকবে আর্থের ওপর আর কং থাকবে কিন্তু হোলো আর্থের নিচে। মানে যে যে পাড়ার বাসিন্দা ভাই, কেউ কারোর পাড়ায় ঢুকতে পারবে না, ঢুকলেই কিন্তু খেলাখেলি শুরু হয়ে যাবে। তো কং একটা নতুন ওয়ার্ল্ড খুঁজে পাইছে, তো সেই ওয়ার্ল্ডে কিন্তু কং এরই মতো কিছুজনকে নিয়ে গুলামি করা হচ্ছে, মানে তাদেরকে দিয়ে খাটানো হচ্ছে, কিছু একটা তৈরি করা হচ্ছে। এরপর কং সেখানে গিয়ে কিভাবে তাদেরকে বাঁচায়, কি করে, সেটা নিয়ে কিন্তু এই পুরো ফিল্মের স্টোরি হতে চলেছে। আর এই পুচকু কংটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কং এর ছেলে পেলে একদমই না। অনেকেই বলছিল এটা নাকি কং এর ছেলে হতে চলেছে, একদমই না ভাই, এটা পুরো ভুল। ফিল্ম দেখলে তোমরা বুঝতে পেরে যাবে এটা একটা আলাদা স্ট্যান্ডালোন ক্যারেক্টার হতে চলেছে। এই ফিল্মটা কিন্তু গডজিলা উইথ মনস্টার ভার্সেস বিল্ড আপ ফিল্ম হিসেবে তোমরা ধরতে পারো। অনেকটা আমার সালারের মতো লেগেছে। সালারের যেমনি কি হয়েছিল যে সালারের যে ওয়ার্ল্ডটা ছিল এটা আমাদের ইন্ট্রোডিউস করে দিয়েছিল, তারপর কি হবে সেটা কিন্তু সেকেন্ড পার্টে দেখাবে। তেমনই কিন্তু এই ফিল্মটার সাথে হয়েছে, যে ওয়ার্ল্ডটাকে দেখিয়ে দিয়েছে, মনস্টার গুলোকে দেখিয়ে দিয়েছে, হিরো কে হতে পারে সেইগুলোকে দেখিয়ে দিয়েছে, তারপরে কি হবে সেটা কিন্তু পরের পার্ট গুলোতে দেখাবে। অফকোর্স এরা কিন্তু কিছু বড় প্ল্যানিং করছে, ওয়ার্নার ব্রাদার্স যারা আছে তারা কিন্তু বড় কিছু প্ল্যানিং করে রেখেছে, যেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই ফিল্মের এন্ডিং থেকে কিন্তু তোমরা বুঝে যাবে যে কি বড় কিছু প্ল্যান করে রেখেছে। ফিল্মে এমন কিছু ক্ল্যাপ মোমেন্ট আছে যেগুলো কিন্তু তোমরা দেখে অবশ্যই এনজয় করবে। মানে এমন কিছু মোমেন্ট আছে না যেগুলো তোমরা দেখলে মনে হবে যে জিএফ বা আরআরআর এর কিছু সিন দেখছি, পুরো মাস মোমেন্টে ভর্তি ভাই এই ফিল্মের মধ্যে। আর লাস্টে 30 মিনিটের যে মোমেন্ট গুলো ক্রিয়েট করেছে না, সেই মোমেন্ট গুলো নিয়ে কোনো কথা হবে না, পুরো ম্যাক্স লেভেল মোমেন্ট হয়েছে ভাই। এছাড়া এই ফিল্মের স্ক্রিন প্লে কিন্তু খুবই টানটান একটা স্ক্রিন প্লে, মানে 2 ঘন্টা কাছাকাছি কিন্তু রানিং লেন্থ এই ফিল্মের, খুব একটা বোর হবে না। আর ভিএফএক্স নিয়ে কোনো কথা হবে না ভাই, ভিএফএক্স টপ নচ ভিএফএক্স। তো এই ফিল্মে কংকে বেশি ফোকাস করা হয়েছে, গডজিলাকে কিন্তু সেভাবে ইউজই করা হয়নি। মানে গডজিলাকে কিন্তু এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে এই ফিল্মে ইউজ করা হয়েছে, আর এই ফিল্মের মনস্টার গুলোকে ভাই পুরো হিরো হিসাবে ইউজ করেছে। মানে গডজিলা কং এরা কেউ আর মনস্টার নয়, সবাই হিরো হয়ে গেছে। এরা মানুষকে মেরেও দিচ্ছে, তাও কিন্তু এরা হিরো, কারণ ওয়ার্ল্ড কে বাঁচাচ্ছে। তো এইভাবে কিন্তু এদেরকে এই ফিল্মে ইউজ করেছে, যেটা কিন্তু দেখতে ভালো লাগে, খারাপ খুব একটা লাগে না। তো আমার এই ফিল্মের যেটা প্রবলেম বলে মনে হচ্ছে সেটা হলো এই ফিল্মের ভিলেন ভাই খুব একটা স্ট্রং দেখানোই হয়নি। মানে হাতগুলো যদি গান্ধীজির মতো লম্বা করে দিই তাহলেই কিন্তু স্ট্রং হবে, একদমই না ভাই। গডজিলা আর কং যেখানে একসাথে আছে সেখানে একটা বড় সড়ো একটা বিগ ভিলেন তো দরকার ছিল ভাই। সেখানে কিন্তু এই ভিলেনকে খুবই কমজোর হিসেবে দেখানো হয়েছে, যেটা আমার মনে হয়েছে। তোমরাও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে ভিলেনকে আরো স্ট্রং করা উচিত ছিল। এছাড়া কিন্তু এই ফিল্মের স্টোরিতে একদমই জোর দেয়নি, জাস্ট মাস মোমেন্ট আছে। গডজিলা 2014 যেটা ছিল সেখানে কিন্তু একটা স্টোরি ছিল, এই ফিল্মে কিন্তু সেই স্টোরিটা মিসিং। জাস্ট কিছু ভালো ভালো মাস মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, সেইটা নিয়ে কিন্তু একটা ফিল্ম তৈরি করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সেইভাবে কোনো স্টোরির উপর ফোকাসই দেওয়া হয়, যেটা আমার এই ফিল্মের প্রবলেম মনে হয়েছে। এছাড়া কিন্তু এই ফিল্মটা তোমরা 3D তে দেখলে অবশ্যই মজা পেয়ে যাবে। ফিল্মটা যথেষ্ট একটা ভালো ফিল্ম হয়েছে। হ্যাঁ, স্টোরির উপর ফোকাস হয়নি, ভিলেন অতটা স্ট্রং হয়, বাট কিছু কিছু মোমেন্ট আছে যেগুলো কিন্তু তোমরা 3D তে দেখলে অবশ্যই মজা পাবে, যেটা কিন্তু হলে দেখা ডিজার্ভ করে। কারণ গডজিলা একটা ইমোশন বলতে পারো, অনেক ছোটবেলা থেকে গডজিলা মুভি দেখে আসি, কং এরও মুভি দেখে আসি, এদেরকে যখন হলে দেখি তখন একটা নস্টালজিয়া অবশ্যই ফিল করে। অবশ্যই তোমরা এই ফিল্মটা হলে গিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। আর যদি এই ফিল্মটা তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।